আকাশে বিদ্যুৎ চমকালে আমাদের বিদ্যুৎ চলে যায়। এর মূল কারণ হলো আরবি কর্তৃক যে নিম্নমানের মালামাল ক্রয় করা হয়। নিম্নমানের মালামালের কারণে আমাদের বিভিন্ন ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চমকালে আমাদের ইনসুলেটর, ট্রান্সফরমার এবং তার খুঁটি সহ এগুলো ভেঙে যায়। এজন্য আমরা গ্রাহককে উন্নত বিদ্যুৎ সেবা দিতে পারছি না। এবং দেখা গেল যে এই সিস্টেমের বয়স হলো 47 বছর। 47 বছরে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, অনেক আধুনিকীকরণ হয়েছে, কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি এই আরবির দুর্নীতির কারণে এখনো আধুনিকায়ন হতে পারে নাই। বর্তমানে যে যুগের সাথে তাল মিলিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিকে আধুনিকায়ন এবং উন্নত গ্রাহক সেবার স্বার্থে পল্লী বিদ্যুৎ এবং আরবিকে একীভূত করা সময়ের দাবি। আমাদের এখন একটাই বক্তব্য, আমাদের প্রধান বক্তব্য হলো আমরা কোনো বৈষম্যের ভিতরে থাকতে চাই না। আমরা ইতোপূর্বে বিভিন্ন স্মারকলিপি প্রদান থেকে শুরু করে যা যা করার সব কিছুই করেছি। সুতরাং সরকারের উচ্চ পর্যায় থেকেও আমাদের দাবি দাবার সাথে তারা সম্পূর্ণ একমত পোষণ করেছেন, কিন্তু কেন জানি আরবি তাদের ঘাটতারামির জন্যই এটা মেনে নিচ্ছে না। সুতরাং আমাদের একটাই দাবি, অভিন্ন সার্ভিস কোড এবং সমস্ত অনিয়মিত কর্মচারী কর্মকর্তাদের নিয়মিতকরণ। এর বাইরে আমাদের এক্স্যাক্টলি কোনো দাবি নেই। অত্যন্ত দুঃখের সাথে বলছি, বারবার আন্দোলন, মিটিং, মিছিল, মানববন্ধন করা সত্ত্বেও বিআরবি আমাদের এই মানববন্ধনকে, আন্দোলনকে কর্ণপাত না করে নিজেদের তবিয়তে তাদের অবস্থানের পরিবর্তন না ঘটিয়ে নিজেদের খেয়াল খুশি মতো আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে পরিচালিত করছে। নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে জনবল সংকট, নিম্ন মালামাল দিয়ে লাইন প্রোভাইডার জীবন কেড়ে নিচ্ছে। এ পর্যন্ত নিম্ন মালামালের জন্য 781 জন প্রাণহানি হয়েছে। প্রায় 1500-র মতো আজীবন পঙ্গুত্ব নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। মালামাল প্রচুর থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট করে আমাদের ঘাড়ে, আমাদের কর্মকর্তাদের ঘাড়ে, পল্লী বিদ্যুতের ঘাড়ে দোষটা পাচ্ছে। পক্ষান্তরে এই মালামাল ক্রয়ের জন্য গ্রাহক হয়রানি হচ্ছে, আর এই গ্রাহক হয়রানির দায়ভার পড়ছে আমাদের কাছে। আমাদের গ্রাহক প্রান্ত হতে এই নিম্ন মালামাল ক্রয়ের জন্য বিভিন্ন সময় গ্রাহকের হতে আমরা হয়রানির শিকার হই, লাঞ্ছিত হই, এমনকি মারধরও খেয়ে থাকি।